হ্যালো বন্ধুরা, শীতের ধনেপাতা বেশি করে বাজার থেকে এনে এইভাবে ধনেপাতার আচার বানিয়ে সারা বছর আপনারা খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়, গরম গরম ভাত হোক বা খিচুড়ি, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। তার জন্য এখানে আমি দেখুন 2 আটি ধনেপাতা ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি বেশ খানিকটা তেঁতুল। তেঁতুলটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট, এতে করে তেঁতুলটা খুব সুন্দর নরমও হবে। 10 মিনিট পর কিন্তু তেঁতুলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে চটকে নিতে হবে এইভাবে। দেখুন খুব ভালো করে এইভাবে চটকে নিয়েছি। এবার এইগুলো কিন্তু খুব ভালো করে চেপে তেঁতুলের বীজের খোসাগুলো ফেলে দিতে হবে। দেখুন এখানে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো। এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে তেঁতুলের পাল্পের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এই শুকনো কড়াইতেই আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে যেন কোনো জলীয় ভাব না থাকে। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে এটা নাড়াচাড়া করার পর পরিমাণেও কিন্তু অনেকটা কমে এসেছে আর এটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। ধনেপাতার মধ্যে কিন্তু একটু জল ভাব নেই, দেখুন একদম শুকিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতা একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা না করলেও হবে। দেখুন একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সমস্তটা দিয়ে দিচ্ছি একবারে। এবার এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ মতো সরষের তেল। যেহেতু আচারটা পরিমাণে অনেকটাই হবে তার জন্য তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টো শুকনো লঙ্কা এইভাবে কাঁচিতে কুচি কুচি করে কেটে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ কালো সর্ষে আর 1/4 চা চামচ হলুদ সর্ষে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য কালো জিরে। গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম লোতে রয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 থেকে 12 কোয়া রসুন একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু 15 থেকে 20 সেকেন্ড কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তবে রসুনটা কিন্তু পুরোপুরি ভেজে যেন লাল না হয়ে যায়। হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুলের পাল্প, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেঁতুলের পাল্প দিয়ে লো আঁচে কিন্তু এটা 1 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করব অনবরত। 1 মিনিট আগে এইভাবে নাড়াচাড়া করার পরে দেখবেন জলটা শুকিয়ে গেছে। তেঁতুলের মধ্যে আমরা যে জলটা মিশিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে আর উপর থেকে এরকমভাবে তেল ভাসতে শুরু করবে। এইভাবে যদি আচারটা বানানো হয় তাহলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। দেখুন উপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনেপাতা। পুরোটা দেওয়ার পর এবার কিন্তু একদম এই রান্নাটা কিন্তু এই আচারটা বানানোর সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লোতে রেখেই কিন্তু আচারটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা আচার তৈরি হবে। দেখুন লো আছে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন এরকম একটু শুকনো শুকনো হয়ে এসেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য 2 চামচ মতো চিনি। যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে আর একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। সাইড থেকে এরকম কিন্তু তেল ভাসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো বিট নুন। এই আচারে বিট নুন দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। নুনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এখানে দেখুন ধনেপাতার আচারের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটা কিন্তু নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিয়ে। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা পরিষ্কার কাচের জারের মধ্যে এটা আমি এইভাবে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই শীতের ধনেপাতাতে এটা বানালে দারুণ টেস্টি হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।